হঠাৎ মোরগ পোলাও খেতে মন চাইলো, কিন্তু বউ বলল ঘরে কোনো মশলা নেই। তবুও ঘরে যা ছিল তা দিয়েই বউ মোরগ পোলাও রান্না করে দিল। চলুন দেখা যাক কিভাবে দুর্দান্ত স্বাদের মোরগ পোলাও রান্না করা যায়। প্রথমে 4 পিস ফ্রেশ মুরগির মাংস পরিষ্কার করে নেওয়া হলো। প্রথমে পরিমাণ মতো রসুন বাটা, আদা বাটা, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, 1 চামচ সয়া সস, গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, টক দই দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নেওয়া হলো। এরপর এটা সাইডে রেখে একটা প্যানে তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে বেরেস্তা করে উঠিয়ে নেওয়া হলো। বেরেস্তা যেন পুড়ে না যায় এবং মুচমুচে হয় সেদিকে খেয়াল করতে হবে। বেরেস্তাগুলো তুলে নেওয়ার পরে ওই তেলে কিছু পরিমাণ গরম মশলা দেওয়ার পরে এটাকে হালকা করে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন গরম মশলাগুলো পুড়ে না যায়। এরপর এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিতে হবে। পেঁয়াজ কুচি হালকা করে ভাজতে হবে, বেশি লালচে করে ভাজা যাবে না। পেঁয়াজের রং এমন হলে এ পর্যায়ে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিতে হবে। এটাকে ভালোভাবে 10 মিনিট কষিয়ে নিতে হবে। মাংসটা কষানো হয়ে গেলে 1 কাপ দুধ দিয়ে লেবুর রস চিপে দিতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে নেওয়ার পরে 10 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। 10 মিনিট পরে ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে 4টি ডিম দিতে হবে। এরপর ডিমগুলো একটি উল্টে পাল্টিয়ে নিয়ে 10 মিনিটের জন্য আবার ঢেকে দিতে হবে। 10 মিনিট পরে ঢাকনা তুলে ওয়াও, দেখুন কি সুন্দর কালার এসেছে। এরপর আরো কিছুক্ষণ নাড়াচাড়া করলে মোরগ পোলাওয়ের জন্য মুরগির রান্নাটা হয়ে গেছে। এখন মুরগির রান্নাটা হয়ে গেলে এটাকে সাইডে রেখে আরেকটি প্যান চুলায় উঠাতে হবে। পরিমাণ মতো রান্নার তেল দিয়ে এতে কিছু পরিমাণ গরম মশলা নিয়ে হালকা করে ভাজতে হবে। এরপর 5টি কাঁচামরিচ ও কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করতে হবে। কাঁচামরিচ গুলো এ পর্যায়ে তুলে নিতে হবে। এরপর আদা বাটা ও রসুন বাটা দিয়ে একটু ভাজতে হবে। এরপর 3 কাপ পরিমাণ চাল পানি দিয়ে ধুয়ে পানি ঝাড়িয়ে প্যানের মধ্যে দিয়ে হালকা করে ভাজতে হবে। এখন কিছু পরিমাণ কিশমিশ দিয়ে চালগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এখন চালগুলো ভাজা হয়ে গেলে 6 পট পরিমাণ গরম পানি এতে অ্যাড করতে হবে। এরপর চালগুলো সিদ্ধ হওয়ার জন্য 5 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। 5 মিনিট পরে ঢাকনা তুলে একটু নাড়াচাড়া করে কিছু পরিমাণ রাইস অন্য একটি প্লেটে তুলে নিতে হবে। এখন রান্না করা মুরগির মাংসগুলো এক এক করে তুলে দিতে হবে। এখন ডিমগুলো চতুর্দিকে সুন্দর করে দেওয়ার পরে মাংসের অবশিষ্ট ঝোলটুকু দিয়ে দিতে হবে। এই পর্যায়ে ঝোলগুলো দেয়া হয়ে গেলে 3 পিস পরিমাণ আলু বখরা সুন্দরভাবে দিয়ে দিতে হবে। ভেজে রাখা কাঁচা মরিচগুলো সুন্দরভাবে সাজিয়ে দিতে হবে এবং 3 চামচ ঘি সুন্দরভাবে দিয়ে দিতে হবে। এরপর ভেজে রাখা বেরেস্তাগুলো চারদিকে ছড়িয়ে দিতে হবে। তুলে রাখা রাইসগুলো মাংসের উপর দিয়ে মাংসগুলো ভালোভাবে ঢেকে দিতে হবে। অবশিষ্ট বেরেস্তাটুকু রাইসের উপর ছড়িয়ে দিতে হবে। বেরেস্তাটা দেওয়ার পরে দমে রাখার জন্য ঢেকে দিতে হবে এবং ছিদ্রটুকু লং দিয়ে আটকে দিতে হবে। 10 মিনিট পরে ঢাকনা খুলে এটাকে উল্টিয়ে দিতে হবে। ঢাকনা খোলার পরে দেখি এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে, মনটা একেবারে ভরে গেল। দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে। রাইসটা দেখুন কি সুন্দর সিদ্ধ হয়েছে। এটাকে আরো মজাদার করার জন্য আরো কিছু সময়ের জন্য ঢেকে রাখতে হবে। 5 মিনিটের জন্য এটাকে আরো দমে রাখতে হবে। রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে। এখন বউ প্লেটে করে মোরগ পোলাও পরিবেশন করে দিচ্ছে। আমি তো খাওয়ার জন্য খুবই এক্সাইটেড। ওয়াও, ঘরে যা মশলা আছে তাই দিয়ে বউ এত সহজে এত সুন্দরভাবে মোরগ পোলাও রান্না করে দিবে আমি আসলেই বুঝতেই পারিনি। খুবই সুন্দর হয়েছে মোরগ পোলাওটা, খুবই অসাধারণ লাগছে। দেখুন, আপনারাই দেখুন কি সুন্দর লাগছে, অসাধারণ টেস্ট হয়েছে। আমার আর তর সইতেছে না, খেয়ে দেখলাম, ওহ খুব স্বাদ হয়েছে মোরগ পোলাও। আপনারা ওইভাবে ট্রাই করবেন, সেই স্বাদ হয়েছে। সেই